শ্যাম্পুর সঙ্গে একটি দুটি জিনিস আপনারা শুধু মিশিয়ে একবার সঠিকভাবে ব্যবহার করে দেখুন। কত সহজেই আপনারা আপনাদের ঘরবাড়ির থেকে 5 মিনিটের মধ্যে মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না বন্ধুরা। কারণ বর্ষাকালে বা দেখা যায় শীতকালে, গরমকালে সব সিজনেই কিন্তু আরশোলা, মশা, মাছি, ইঁদুর, টিকটিকির উৎপাত সহ্য করতে হয়। বর্ষাকালে এদের সংখ্যা বেড়ে যায়। আর আমরা এদেরকে তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত প্রশোধনী ব্যবহার করি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই ঘরোয়া উপায় অবলম্বন করলে আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা হবে না, আর বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্করা থাকলে তাদের জন্য অতটা ক্ষতি হবে না। কিভাবে আমরা ঘরোয়া উপায়েই মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবো চলুন ভিডিওটিতে দেখে নিই। এমনকি ভালো যদি লাগে, উপকার পান, তাহলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। কারণ মশা মারার যে কয়েল ধূপকাঠি ব্যবহার করা হয়, ক্যান্সার, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি আমাদের বাসা বাঁধে। তার থেকে আমরা সহজেই আমাদের বাচ্চাদের, আমরা নিজেরাই বাঁচতে পারবো। শ্যাম্পু আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, আমরা ব্যবহার করে থাকি। তা আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা নিয়ে নিন। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমরা এত উপকার পাবো, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিতে হবে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পুই আপনারা এখানে 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিন। এই শ্যাম্পুর সঙ্গেই আমরা একটি দুটি জিনিস ব্যবহার করব। একটি দুটি জিনিস শ্যাম্পুর সঙ্গে সঠিকভাবে একটু ব্যবহার করলেই কিন্তু আমরা উপকার পেয়ে যাব। এই দেখুন, আমি এখানে খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে সুন্দর করে আগে শ্যাম্পুটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা এক এক করে একটি দুটি জিনিস নিয়ে নেব। সবার প্রথমে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করব বন্ধুরা, ভিনিগার। ভিনিগার দিলে দুটো উপকার হবে। প্রথম যে উপকারটা বলছি, ভিনিগারের গন্ধ মশা, এমনকি ইঁদুর, টিকটিকি, আরশোলা সহ্য করতে পারে না। আর মিশ্রণটা ভিনিগার দেওয়ার কারণে সহজে নষ্ট হবে না। 15 থেকে 20 দিন আপনারা সহজেই কিন্তু এটাকে রেখে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি দেখুন 2 চামচ পরিমাণ মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পরেও আমি এটাকে খুব ভালো করে এখানে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে এটাকে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাহলেই এখানে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা লবঙ্গ, আর বেশ কিছুটা পরিমাণ দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠির যে বারুদটা থাকে তার গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা। আর এই যে গন্ধটা এতটাই স্ট্রং হওয়ার কারণেই দেখবেন বাড়ি থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মশাকে তাড়াতে ভীষণ সাহায্য করে। এবার আমরা কি করব, এই যে দেখুন লবঙ্গ আর এই যে দেশলাইয়ের কাঠির বারুদটাকে আমি এইভাবে ভেঙে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এর জন্য লবঙ্গটাকেও গুঁড়ো করে নিতে হবে। যে জিনিস দেখুন ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে। আর প্রত্যেকটা জিনিস পোকামাকড় তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। আর আমাদের বাড়িতেও থাকে। এখানে আমি যে জিনিসটা নেব সেটা দেখুন নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেও থাকে। রসুন কিন্তু বাড়ি থেকে আরশোলা, টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। এখানে আমরা রসুনটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব, যাতে রসুনের গন্ধটা ভালোভাবে বের হয়। দেখুন, যে জিনিস নেওয়া হচ্ছে এর দামটাও কিন্তু অনেকটা বেশি না। একটি পাত্র নিয়ে নিয়েছি আমি। পাত্রের মধ্যে এবার আমি দেখুন বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম জল। জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। এখানে আমি ব্যবহার করলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে যে রসুন, লবঙ্গ আর আমি দেশলাইয়ের কাঠি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ভিনিগার, শ্যাম্পু মেশানো মিশ্রণটাও দিয়ে ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি এইভাবে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যবহার করব টুথপেস্ট। টুথপেস্ট টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিতে পারেন।
টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেব, যাতে খুব ভালোভাবে মিশ্রণটা আমাদের জলের সঙ্গে মেশে। তারপর আমাদের কি করতে হবে, আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের আর কিছু মেশানোর প্রয়োজন নেই। আমাদের বাড়িতে নর্মাল যে স্প্রে বোতল থাকে সেটাকে নিয়ে নিন, কিন্তু এটাকে আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না। তার আগে এখানে দেখুন আমাদের ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেটাকে আমাদের কাজে লাগবে না, তাই ফেলে দেব। আমি গ্লাসের মধ্যে মিশ্রণটা ছেঁকে নিলাম। এবার আমি নিয়েছি দেখুন একটি স্প্রে বোতল। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল থাকে সেই বোতলের মধ্যে এখানে আমি মিশ্রণটাকে ভরে নিচ্ছি। যদি স্প্রে বোতল না থাকে কোনো ব্যাপার নয়, আপনারা নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা ছিদ্র করেও স্প্রে বোতল হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে একটি সলিউশন আমরা তৈরি করলাম, এটা কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হলো না, কেমিক্যালযুক্ত জিনিসও অতিরিক্ত ব্যবহার করার প্রয়োজন পড়লো না। যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, মশা তাড়ানোর জন্য যে কয়েল ধূপকাঠি নিয়ে আসা হয়, অনেক সময় বাড়িতে বাচ্চা বয়স্করা থাকলে হাঁপানি শ্বাসকষ্টর মতো রোগ হয়, তাই তারা অবশ্যই এইভাবে একবার ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। আপনাদের ঘর বাড়িতে যেখানেই মশার উৎপাত যখনই বেশি হবে মিশ্রণটা স্প্রে করবেন। তাছাড়াও প্রত্যেক দিন দুবেলা করে জানলার গ্রিলে পর্দাতে মিশ্রণটা আপনাদের স্প্রে করতে হবে। এর গন্ধটা এতটাই স্ট্রং হয় যে বাড়ি থেকে খুব সহজেই কিন্তু মশা, আরশোলা, টিকটিকি, এমনকি ইঁদুরও পালিয়ে যায়। আলমারির পেছন দিকটা, ওয়াশিং মেশিনের, ফ্রিজের নিচের দিকটা, বেসিন বা সিঙ্কের পেছন দিকটায় সব জায়গাতে আমাদের কিন্তু এই মিশ্রণটাকে স্প্রে করে দিতে হবে। ডাস্টবিনে অনেক সময় দেখবেন রাত্রিবেলায় ইঁদুররা খাবার খুঁজতে আসে, সেই সব জায়গাতেও আপনারা এই মিশ্রণটাকে ভালো করে একটু স্প্রে করে দিন। ঘরোয়া রেমেডি বন্ধুরা, অ্যাপ্লাই করলে 100% কাজ দেবে। আর যদি ভালো রেজাল্ট পেয়ে যান, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু এই রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আর এটাকে আপনারা তৈরি করে প্রথমেই বললাম 10-15 দিন রাখতে পারেন। এটা সহজে নষ্ট হবে না, কারণ এটার মধ্যে ভিনিগার